আচ্ছা বন্ধুরা, নিম পাতার এই সজনে ডাঁটা আলু দিয়ে ঝোলটা একবারও বানিয়েছো কি? যদি না বানিয়ে থাকো তো ঝটপট একবার বানিয়ে নিও। যারা তিতা খেতে পছন্দ করে তারা এইভাবে একবার বানিয়ে দেখো। আমার মতে বলে যে দুপুরবেলা গরম ভাতে তাদের এই নিম পাতার ঝোলটা থাকলে আর কিছুই লাগবে না। তো তামসিক রান্নায় নতুন একটা ভিডিওয় সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি সজনে ডাঁটা আলু নিম পাতার ঝোল। তো এখানে আমি সজনে ডাঁটা নিয়েছি আর একটা আলু নিয়েছি আর নিয়েছি কচি কচি নরম নিম পাতা। তো এগুলো ভালো করে কেটে ধুয়ে নেব। এখানে আমি কেটে ধুয়ে নিয়েছি আর নিম পাতাগুলো বেছে নিয়েছি। গ্যাসটা এদিকে আমি জ্বালিয়ে দেব, জ্বালিয়ে কড়াটা বসিয়ে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, এবারে খুব ভালো করে কড়াটা গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। এই রান্নাটা আমি খুবই সিম্পলভাবে বানাচ্ছি। তেল ঝাল মশলা কোনো কিছুই দেব না, এখানে আদা পেঁয়াজ রসুন কোনো কিছুই লাগবে না। দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। কম বেশি নিম পাতার ঝোলটা সবাই রান্না করতে পারবে, তো এইভাবে একবার সহজভাবে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর এই গরমেও খুব তেল মশলা ছাড়া কম দিয়ে রান্নাটা করলে আরও বেশি ভালো হয়। তো দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। এবারে আলুটা খুব ভালো করে ভেজে নেব। আলুটা এইভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে, তাই ঢাকাটাও দিয়ে দিলাম। আমি ঢাকনা খুলে 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি। তো দেখো এইভাবে আলুটা আমি ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সবকটা সজনে ডাঁটাই দিয়ে দিলাম। সজনে ডাঁটাটা দিয়ে আলুর সঙ্গে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। এইভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি জল। যেহেতু এই রান্নাটা ঝোল হবে তাই একটু বেশি করে জল দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখনই যা মশলা দেওয়ার সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা চাইলে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারো। লঙ্কা গুঁড়োটা না দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলেও ভালো হয়। তো মশলাটা আমি ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আলু আর ডাঁটা। ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু ডাঁটা সেদ্ধ হলো কিনা। ডাঁটাগুলো তো সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর এদিকে কড়াটাও পরিষ্কার করে গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, শুকনো কড়াতেই দিয়ে দিচ্ছি নিম পাতা। নিম পাতাগুলো ওই শুকনো কড়াই ভেজে নেব খুব ভালো করে। এইভাবে নেড়ে চেড়ে নিম পাতাগুলোকে ভেজে নিয়েছি, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কিছুটা আমি তুলে রেখে দিচ্ছি। এতটা নিম পাতা দিলে তরকারিটা বেশি করে তিতা হয়ে যাবে, এত তিতা খাওয়া যাবে না, তাই হালকা তিতা হলেই এই রান্নাটা বেশি ভালো লাগে। তো ওই তুলে নিয়ে নিম পাতার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সরষের তেল। তেলটা দিয়ে নিম পাতাটা আরেকটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর ডাঁটা, সজনে ডাঁটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে খুব ভালোভাবে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। দেখো খুব ভালোভাবে ফুটে গেছে। এখন লবণটা অবশ্যই একটু চেক করে নিতে হবে। আমারটা একটু লবণ কম লাগছিল, তাই দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবারে জলটার সঙ্গে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে নিম পাতা আলু সজনে ডাঁটার ঝোল। খুব ভালোভাবে ফুটে গেছে, নামিয়ে নিয়েছি। এটা দুপুরবেলা গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি।
গরম গরম ভাত বাড়ো আর তার উপরে এই নিম পাতার ঝোলটা নিয়ে নাও। আর হ্যাঁ, যারা তিতা খেতে পছন্দ করো তারাই নিও, বাকিরা না নিলেই ভালো হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।